মাধ্যমিকের ভাই বোনেরা, তোমাদের লাস্ট মিনিট সাজেশন। কথায় আছে ওস্তাদের মার হচ্ছে শেষ রাতে। যদি শেষ রাতে ওস্তাদ হতে চাও তাহলে এই কোশ্চেন যেগুলি আমি 5 নম্বর দিচ্ছি গল্প এবং কবিতা থেকে এবং প্রবন্ধ থেকে, সেগুলি অবশ্যই দেখে যাও, অবশ্যই পাবে। দেখো, প্রথম যদি আমি বলি গল্প থেকে তোমরা করবে, সেটা হচ্ছে আগে বলে নেই কোন 3টি করবে, তাদের কোশ্চেনগুলি তখন আমি বলছি। প্রথম গল্প থেকে যদি করো, প্রথম করবে অদল বদল, নেক্সট করবে নদীর বিদ্রোহ, আর করবে জ্ঞানচক্ষু। এই 3টে থেকে তোমরা করে যাও, অবশ্যই 5 নম্বরের জন্য যথেষ্ট। এবার দেখো অদল বদল গল্পে কী কী কোশ্চেনগুলি করবে। অদল বদল পড়বেই 90%। অদল বদলের যে কোশ্চেনটি করবে প্রথম, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, কে কাকে কথা বলেছে, বক্তার চরিত্র আলোচনা করো। অথবা ওই আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, তাকে কাকে কিভাবে শিখিয়েছে। অথবা বন্ধুত্ব সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপিত হয় অদল বদল গল্পে, তা নিজের ভাষায় লেখো। এই গেল অদল বদল। এবার তোমরা যাবে, সেটা হচ্ছে নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহের প্রথম কোশ্চেন করবে, নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। অথবা পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে, কে কাকে রেহাই দেবে না, মানুষ কেন তাকে রেহাই দেবে না। নেক্সট কোশ্চেন করবে নদীর বিদ্রোহ থেকে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কার কথা বলা হয়েছে, নদীর বিদ্রোহের কারণ কি বলে তার মনে হয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা নদীর বিদ্রোহ থেকে করো। এই গেল নদীর বিদ্রোহ। এবার এসো তোমরা জ্ঞানচক্ষুতে। জ্ঞানচক্ষু যদি কোশ্চেন করতে চাও, খুব সুন্দর কোশ্চেন। সেটা হচ্ছে দেখো, আজ যেন তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে, বক্তার দুঃখের দিন কেন। যদি কেউ চয়েসফুল হিসেবে আরেকটা করতে চাও জ্ঞানচক্ষু হিসেবে, জ্ঞানচক্ষুতে সেটা করবে রত্নের মূল্য জহুরির কাছে। রত্নের মূল্য জহুরির কাছে বলতে কি বোঝানো হয়েছে এবং কে কাকে কাকে রত্ন এবং জহুরি বলা হয়েছে, এই কোশ্চেনটি করো। বেশ, এই গেল গল্প। এবার আসি আমরা কবিতায়। কবিতার যে 3টি অবশ্যই তোমরা করবেই, যারা এখনও করনি তারা করে নাও। তাদেরকে বলছি, হাতে আর বেশি দিন সময় নেই, এর মুহূর্তেই তোমরা তোমাদের নিজের মতো করো। সেই 3টি কোশ্চেন 5 নম্বরের জন্য বলে দিচ্ছি। প্রথম যেটা আসবেই, ধরে নাও এসে গেছে, সেটা হচ্ছে আফ্রিকা। 2 হচ্ছে অসুখী একজন। 3 হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। দেখো, আফ্রিকা কবিতা থেকে যে কোশ্চেনগুলি করবে তোমরা, সেটা দেখো প্রথম, যে আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির বর্বর লোভের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন করবে আফ্রিকা থেকে, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি এবং কবি কেন বলেছেন এই কথাটি। অথবা চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিতের ইতিহাস। অপমানিতের ইতিহাস কিভাবে চিরচিহ্ন হয়ে গেল। এই গেল তোমাদের আফ্রিকা। এবার আমি চলে আসি, সেটা হচ্ছে অসুখী একজন। খুব সুন্দর কবিতা, যে কবিতা এবছর টেস্ট পেপারে সমস্ত কিছুকে তোলপাড় করে দিয়েছে। সেই কবিতার লাইনগুলো, সেগুলো হচ্ছে অসুখী একজন। অসুখী একজনের প্রথম কবিতাটি দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির তার মৃত্যু হলো না কেন। এটি হচ্ছে প্রথম কোশ্চেন। নেক্সট কোশ্চেন অসুখী থেকে, তারপর যুদ্ধ এলো, তারপর কথাটির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন, তার যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন। অথবা সব চূর্ণ হয়ে গেল, সব কিসের দ্বারা চূর্ণ হয়ে গেল এবং সেই মেয়েটির স্বরূপ বর্ণনা করো। ঠিক আছে, এই গেল অসুখী একজন। এবার আসি অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় একটাই কোশ্চেন করবে, সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যুদ্ধবিরোধী মনোভাব যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি করে যাবেই। নেক্সট, এই হলো তোমাদের কবিতা। যদি কেউ এক্সট্রা করতে চাও তাহলে সেটা তোমরা অভিষেক করতে পারো। অভিষেক করার কবিতাটি 3 নম্বরের জন্যও করবে, 5 নম্বরের জন্যও করবে। প্রথম কোশ্চেন করবে, সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপনি। আপনি কে, তার শয্যার পরিচয় দাও। অথবা ইন্দ্রজিৎ চরিত্র আলোচনা করো। অথবা পিতা পুত্রের কথোপকথন। অথবা রাবণ চরিত্র। এইগুলি করে যাও অভিষেক থেকে। অভিষেক থেকে 5ও করবে, 3ও করবে। 5 নম্বরের জন্য করবে, 3 নম্বরের জন্য করবে। প্রলয় উল্লাস থেকে 3 নম্বর করবে। আর অস্ত্রের বিরুদ্ধে গানে 3 নম্বর করবে। 3 নম্বর যে কোশ্চেনগুলি আমি বলছি না, 3 নম্বর কোশ্চেনগুলি তোমরা নিজের মতো, যেগুলি সালে পড়েছে 10 বছর যে সালে পড়েছে, সেই সালের কোশ্চেনগুলি করে যাও।
3 নম্বরের ওইগুলি পাবে। নেক্সট দেখো তোমার কবিতা থেকে হলো, এবার তোমার আসছে সেটা হচ্ছে প্রবন্ধ থেকে। প্রবন্ধ থেকে আমি একটা প্রবন্ধকে চয়েস করেছি। কেউ যদি অন্য প্রবন্ধ করতে চাও তারা বলবে আমাকে কমেন্ট বক্সে, আমি তাদের সেই বিজ্ঞান তোমার ওই যে বিজ্ঞান থেকে যে কোশ্চেনটা মানে প্রবন্ধটা আছে সেই, যদি নেক্সট দুটো তো তোমাদের প্রবন্ধ আছে, সেই আমি হারিয়ে যাওয়া কালি কলমটা দিচ্ছি। যদি ও নেক্সট কোশ্চেনটা প্রবন্ধটা করতে চাও তাহলে তারা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তাদের সেই নেক্সট প্রবন্ধের কোশ্চেনগুলি দিয়ে দেবো। বেশ, এবার এসি প্রবন্ধতে। প্রবন্ধের প্রথম কোশ্চেন যেটা করবে সেটা দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বিবৃত করো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি দেখো, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, মন্তব্যটি আলোচনা করো। নেক্সট করবে কি, যে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির এবং সম্মানের পরিচয় দাও। অথবা ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত ছিল, তার জন্ম ইতিহাস লেখো। আমার আর একটি কোশ্চেন দিতে মনে হলো, যে কোশ্চেনটি তোমরা দেখে যাবে, প্রাবন্ধিকের যে কলমের প্রতি ভালোবাসার পরিচয় ফুটে উঠেছে সেটি তোমরা নিজের ভাষায় লিখবে। বেশ, এই হলো প্রবন্ধ। আর তোমাদের 3 নম্বর কোশ্চেন থেকে তোমাদের আমি কোশ্চেনগুলো দিচ্ছি না, বলে দিচ্ছি। 3 নম্বর থেকে গল্প থেকে তোমরা অবশ্যই করবে বহুরূপী থেকে। জ্ঞানচক্ষু থেকে গল্প করবে, গল্পে 3 নম্বর কোশ্চেন করবে। পথের দাবি থেকে 3 নম্বর কোশ্চেন করবে। এই আর তোমার হচ্ছে কি, সেটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আই আরও বেঁধে বেঁধে থাকি যে কবিতাটি আছে, সেটা থেকে 3 নম্বর অবশ্যই করবেই। যে আমাদের ইতিহাস নেই কেন, আমরা ভিখারি 12 মাস, এই কোশ্চেনগুলি বারবার দেখে যাও, যেগুলি 10 বছর আগে পড়েছি। ঠিক আছে, যেগুলি প্রিভিয়াস ইয়ারে পড়েছে সেগুলি তোমরা দেখে যাও। সেই কোশ্চেনগুলি থেকে করলেই অবশ্যই তোমরা 3 নম্বর কমন পাবে। এবং তোমাদের কোনির কোশ্চেন আমি সাজেশন দিয়ে দিয়েছি, অন্যান্য তোমাদের রচনা বলো এগুলো সব দিয়েছি, তোমার কোশ্চেন সাজেশন দিয়েছি, এগুলো তোমরা ভিডিওগুলি দেখে নিও। বেশ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।